ফেসবুকে ধারালো অস্ত্রের ছবি দেখিয়ে নিজের ক্ষমতা জাহির করা কিংবা অদ্ভুত অঙ্গভঙ্গিতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে ছুটে চলা, উঠতি বয়সী ছেলেদের সাথে নিয়ে বরিশাল নগরীর পরেশ সাগর মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বরিশালের কিশোর গ্যাং চক্রের সবচেয়ে বড় নাম রাফসান। জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়া, মোবাইল ছিনিয়ে নেওয়া সহ নানা অভিযোগ রাফসানের বিরুদ্ধে। তবে তার ভয়ে তটস্থ থাকা ভুক্তভোগীরা নির্যাতনের শিকার হলেও কখনো থানায় অভিযোগ জানায়নি। এমনই নানা অপকর্মের অভিযোগের ভিত্তিতে গতকাল কিশোর গ্যাং লিডার রাফসানকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। তুমি দেখো, অনলাইন বলো, পেপার পত্রিকা বলো, গোয়েন্দা তথ্য বলো, সব জায়গায় রাফসান রাফসান রাফসান। মায়ের শহরের ভিতরে তুমি কি বলছো যে শহরের এখন তুমি এক নম্বর ডন হয়ে গেছো কিশোর গ্যাংয়ে? এইসব আমি কিছুই জানি না। আমি বাবা মারা যাওয়ার পর একদম আগে ছিলাম বাবা মারা যাওয়ার পরে ভালো হয়ে গেছে। আগে কিশোর গ্যাংয়ের লিডার ছিলাম। তোমার সাঙ্গপাঙ্গ রাখুন, যারা তোমার সাথে সাথে চলে সবসময়। তুমি তো একা চলো না ভাই, তুমি সাথে রাস্তায় হাঁটলে তোমার সাথে 10 জন ছেলে থাকে। আমি দেখি এতে করে স্বস্তি নেমে এসেছে জনমনে। পুলিশ বলছে রাফসান ছাড়াও বরিশাল নগরীতে যত ধরনের কিশোর গ্যাং সক্রিয় রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই করে প্রোফাইলে অস্ত্র কিংবা নিষিদ্ধ কোনো বস্তুর উপস্থিতি পেলেও তার বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। পেপার পত্রিকার মাধ্যমে, অনলাইন যে ইয়ারগুলোর মাধ্যমে জানা যায় যে সে কিশোর গ্যাং হিসেবে পরিচিত, এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, মারামারি টামারিতে জড়িত থাকে। তা আমরা এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আসা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করছি তো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা দেখে এরকম যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারপরে ওকে গ্রেপ্তার করেছে রাফসানকে। এর আগে বিভিন্ন সময় আপনারা জেনেছেন, তা আপনারা আপনাদের মিডিয়া প্রচারও করেছেন, আগেও কিশোর গ্যাংয়ের একাধিক সদস্য আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। না, মিডিয়া যেমন একটা তথ্য সরবরাহ করেছে, আমাদের কাছে গোয়েন্দা তথ্যও আছে। তার ভিত্তিতে দুই রকম সামাজিক তথ্য এবং গোয়েন্দা তথ্য দুইটার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।